আসসালামু আলাইকুম। আলোচনা হচ্ছে কারেকশনের উপরে। আজকে 10-11টা কারেকশন নিয়ে আসছি। কারেকশন। আচ্ছা, এখানে আমি আগে বাক্যগুলা লিখে রেখেছি যাতে সময় কম লাগে। সুগার ইজ ইউজ টু মেকিং টি। আমরা ইউজ টু ব্যাপারটা নিয়ে একটু কথা বলি, 1 মিনিট লাগবে। আপনি শুধু ইউজ টু যখন থাকবে তখন হবে V1, কিন্তু যদি থাকে আপনার বি প্লাস ইউজ টু তখন হবে ভার্ব প্লাস আইএনজি। এবার যদি বস্তুবাচক হয় সাবজেক্ট, তখন যদি আবার বি প্লাস ইউজ টু হয় তখন ঠিক আবার B1 হবে। কি বলছি কথাটা মনে রাখবেন, মনোযোগ দিয়ে শুনবেন। ইউজ টু থাকলে V1, বি প্লাস ইউজ টু থাকলে কি ভার প্লাস আইএনজি। বি প্লাস ইউজ টু বলতে কি বুঝি, এমি জার ওয়াজের প্লাস ইউজ টু থাকলে ভার প্লাস আইএনজি। কিন্তু আবার বি প্লাস ইউজ টু B1 হবে যদি সাবজেক্টটা কি হয়, বস্তুবাচক হয়। ইউজ টু ঝামেলা শেষ। এখানে ইউজ টু বি প্লাস ইউজ টু আছে, কিন্তু সাবজেক্ট যেহেতু বস্তু, এই জন্য ভার্বের সাথে আইএনজি হবে না। এখানে কি হবে, মেক টি। সুগার ইজ ইউজ টু মেক টি। এখানে আমরা যদি এটাকে সুগার বলি, এটা মেইন প্রনাউন্সিয়েশন হলো সুগার। আচ্ছা, হ্যাপিনেস কনসিস্ট অফ, আমরা জানি কনসিস্ট অফ মানে ঘটিত, ঠিক আছে। কিন্তু যদি থাকে হ্যাপিনেস কনসিস্ট অফ দ্য কন্টেনমেন্ট, মানে হ্যাপিনেস কনসিস্ট অফ কন্টেনমেন্ট, এখানে মধ্যে মূল জিনিসটা আমাদের ভুল হলো, প্রিপজিশনগত ভুল। এখানে নিহিত যদি হয় তখন হবে কনসিস্ট ইন, তখন আর এখানে অফ হবে না। কনসিস্ট অফ মানে ঘটিত, আবার কনসিস্ট ইন মানে নিহিত। তার মানে কি বলছে, হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেনমেন্ট। হ্যাপিনেস কি বলছে, হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেনমেন্ট মানে কি, শান্তি সন্তুষ্টির মধ্যে নিহিত। আপনি যদি যা কিছু আছে আপনার তাই নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলে আপনি সুখী। এই জন্য হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেনমেন্ট। আবার দ্য শিপস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, বাক্যটা দেখলে মনে হয় ঠিকই আছে না। দ্য শিপস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, এই শিপ মানে ভেড়ার পাল, এখানে আর এস দেয়া কোনো প্রয়োজন নাই, তাই আর ঠিক আছে, কিন্তু এটা হবে দ্য শিপ আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, এখানে এস আর দরকার নাই। আচ্ছা, পরে হি থ্রিউ দ্য মিল্ক, মনে হয় বাক্য 100% ঠিক। হি থ্রিউ দ্য মিল্ক, সে দুধ থ্রো করলো বা ফেলে দিল, হ্যাঁ ঠিক আছে, তো নিক্ষেপ করলো। কিন্তু না, এখানে মনে রাখবেন যদি কঠিন পদার্থ হয়, যেমন উই থ্রো দা বল, ঠিক আছে, কারণ বল হলো একটা কঠিন পদার্থ। কিন্তু যদি তরল পদার্থ হয় তখন এখানে থ্রো বা থ্রিউ হবে না, এখানে হবে স্পিল্ড, মানে নিক্ষেপ করা। স্পিল মানেও নিক্ষেপ করা, থ্রো মানেও নিক্ষেপ করা। তরল পদার্থের ক্ষেত্রে কি হবে, স্পিল্ড। আর কঠিন পদার্থ হলে কি হবে, আর কঠিন পদার্থ হলে হবে থ্রো। 5 নাম্বার আছে, ইট ইজ এ সিক্রেট বিটুইন ইউ অ্যান্ড আই। কত সহজ, মনে বাক করে, ঠিক আছে, এখানে কোনো বলতে আমি দেখি না। ইট ইজ এ সিক্রেট, ইট ইজ এ সিক্রেট বিটুইন ইউ অ্যান্ড আই। কিন্তু মনে রাখবেন, একটা নোট আমি দিচ্ছি, নোটটা হলো মনে রাখবেন এটা প্রিপোজিশন অথবা ভার্ব অথবা লেট, এদের পর অবজেক্ট রূপ হবে। সাবজেক্টের কি হবে, এদের পর অবজেক্ট রূপ বসাতে হবে। কি বলছিলাম, প্রিপোজিশন ভার্ব লেট, এদের পর কি হবে, অবজেক্ট হবে। বিটুইন একটা প্রিপোজিশন, ইউ কিন্তু এখানে অবজেক্ট বলতে পারেন, ইউ কিন্তু সাবজেক্টও যায় অবজেক্টও তা, কিন্তু এখানে কিন্তু ইউটা অবজেক্ট রূপে আছে, এটা কিন্তু সাবজেক্ট রূপে না। এই ভাবনা চিন্তা করলে হবে না, যেহেতু প্রিপোজিশন পরে এখানে অবজেক্ট রূপ আছে। আরেকটা কথা মনে রাখবেন, স্বাভাবিকভাবে এন্ড এর আগে যা, এন্ড এর পরেও তা। তাই এখানে কি হবে, আয়না হয় কি হবে, মি হবে। 6 নাম্বার দেখি কি লেখা আছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি, হি ওয়াজ ডাইড ইন 1995। কত সহজ, মানে সুন্দর বাক্য, হ্যাঁ পাস্ট টেন্স তো। হি ওয়াজ ডাইড ইন 1990, হ্যাঁ ঠিক আছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এখানে আমি লিখে দিচ্ছি, মৃত্যু আর হলো জন্ম প্রাকৃতিক ঘটনা, এই 3টা কথা আপনাকে মাথায় রাখতেই হবে। কি বলছি, মৃত্যু এটা হবে অ্যাক্টিভ, মৃত্যু কি হবে, অ্যাক্টিভ হয়েছে। আর জন্ম হবে প্যাসিভ। বলেছিলাম
মৃত্যু হবে অ্যাক্টিভ, আর অ্যাক্টিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসে, আর জন্ম হবে প্যাসিভ, আর প্রাকৃতিক ঘটনা এটাও হবে অ্যাক্টিভ। তিনটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলছি, কিন্তু এখানে মাথায় রাখতে হবে, কারেকশনের মধ্যে নাইলে প্যাস লাগাবেন। জন্ম কি? জন্ম হলো কি প্যাসিভ, আর মৃত্যু কি? মৃত্যু অ্যাক্টিভ, আর প্রাকৃতিক ঘটনাও অ্যাক্টিভ। আবার বলছি, মৃত্যু অ্যাক্টিভ, জন্ম প্যাসিভ, প্রাকৃতিক ঘটনা অ্যাক্টিভ। এইবার দেখেন তো হিটা কি? হি ওয়াজ ডাইড ইন, মানে কি সে মারা গেছে? যেহেতু মারা গেছে তার মানে কি এখানে এই বাক্যটা আমরা কিন্তু প্যাসিভ করে ফেলছি, তার মানে এটা প্যাসিভ হবে না, মানে কি ওয়াজ হবে না, শুধু হি ডাইড ইন 1995। কারণ আমরা জানি যদি বাক্যটা প্যাসিভ হয় তখন এম ইজ আর ওয়াজ এর টাকা সত্ত্বেও মূল ভার্বের সাথে আইএনজি হয়। কারণ যেহেতু এখানে এম ইজ আর ওয়াজ এর ভার্বের সাথে আইএনজি নাই, তার মানে বাক্যটা আমরা প্যাসিভ ধরছিলাম, কিন্তু এই বাক্যটা হবে কি মূলত ডাইড, মৃত্যু হবে অ্যাক্টিভ। তাই এখানে হি ডাইড ইন 1995। এরপরে বাক্যটা দেখেন আবার লেখা আছে হি বোর্ন ইন 2000। এইখানে যেটা বলেছিলাম এটা কি? জন্ম। জন্ম কি? জন্ম হবে প্যাসিভ, তাই এখানে কি হবে? হি ওয়াজ বোর্ন, বিয়ার বোর্ন, বোর্ন, এই জন্য হি ওয়াজ বোর্ন ইন 2000, মানে জন্ম অ্যাক্টিভ, মৃত্যু প্যাসিভ। আশা করি জিনিসটা বুঝছেন। হিজ বোথ ডটার্স আর মেরিটোরিয়াস, এই বাক্যটা একটু গুরুত্বপূর্ণ, এটা বোঝার আছে। এটা হলো দেখেন এখানে আপনার ডিটারমিনারের ব্যাপারটা আপনি জানতে হবে। ডিটারমিনার জেনারেলি তিন প্রকার বা তিন ভাগে বিভক্ত করা হয়, প্রি ডিটারমিনার, সেন্ট্রাল, আর হলো পোস্ট। আমরা জানি এটার মধ্যে বলছিলাম কি বোথ, এটা হলো প্রি ডিটারমিনার, আর পসেসিভ হলো সেন্ট্রাল ডিটারমিনার। তার মানে দেখেন আগে প্রিটা আসবে পরে সেন্ট্রাল আসবে, এটা উল্টাপাল্টা হয়ে গেছে। তার মানে এখানে কি হবে? আগে হবে বোথ, পরে হবে হিজ। এবার বাক্য ঠিক আছে, বোথ হিজ ডটার্স আর মেরিটোরিয়াস। এরপরটা ডিসকাস দ্য ম্যাটার ইন ডিটেইলস। এই কথাটা আমরা জেনারেলি সবাই বলে থাকি, টেল মি ইন ডিটেইলস, আমরা সবাই বলে থাকি। কিন্তু দেখেন ডিসকাস দ্য ম্যাটার ইন ডিটেইল শব্দটাই প্লুরাল, তাই এখানে আর এস দেওয়ার প্রয়োজন নাই। ডিসকাস দ্য ম্যাটার ইন ডিটেইল। এরপরে আই এম জুনিয়র দেন ইউ ফর 2 years। এই বাক্যটার মধ্যে কয়েক জায়গায় আমি ভুল দেখতে পাচ্ছি। এখানে মনে রাখবেন জুনিয়র, সিনিয়র, প্রায়র, ইনফিরিয়র, প্রেফারেবল, যেই শব্দগুলা বললাম তারপর কখনোই দেন হবে না। কম্পারেটিভ বাক্য হলে এটা দেন হবে না, কি হবে? দেন আবার সেখানে টু হবে। এই প্রথম ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে এখানে বয়সের তুলনায় কারো কত বছরের বড় বা ছোট বোঝাতে প্রিপোজিশন বাই বসে, দুইটা ভুল ছিল এখানে। আই এম জুনিয়র টু ইউ বাই 2 years। এবার ঠিক আছে। মারিয়া মাই স্টুডেন্ট ইজ অন লিভ টুডে। মারিয়া আমার একজন ছাত্রী আজকে কি ছুটিতে আছে। এখন এই জিনিসটা বোঝার চেষ্টা করে, এই বাক্যটা তো মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু এখানে একটা সূক্ষ্ম ভুল আছে। সেই ভুলটা হলো আমরা কিন্তু পড়াতেছি কারেকশন। কারেকশন কি? সকল আইটেমের সমষ্টি। এখানে ভয়েস থাকতে পারে, নেরেশন থাকতে পারে, এখানে প্রিপোজিশন থাকতে পারে, এখানে প্রনাউনের ভুল থাকতে পারে, এখানে থাকতে পারে আপনার মডিফায়ারের প্রবলেম অথবা পাংচুয়েশনের প্রবলেম এখানে থাকতে পারে। এখানে মারিয়া ঠিক আছে, এখানে একটা গ্রামারের আইটেম আছে পাংচুয়েশন, এর মধ্যে এখানে যদি একটা এখানে এই এতটুকু অংশ হলো এ পজিটিভ। আর সব সময় মনে রাখবেন যখন এ পজিটিভ হবে, অতিরিক্ত তথ্য দিবে মারিয়া সম্পর্কে, তখন উভয় পাশে একটা কমা দিতে হবে, তা নাহলে আপনার কমা নাই। কি বলছি? এ পজিটিভ বা এ পজিশন যখন হবে, এই অংশটা কি এ পজিটিভ অথবা এ পজিশন যখন হবে, উভয় পাশে কমা দিতে হবে। এই কমাটার কারণে শুধু বাক্যটা বলছিল মারিয়া কমা মাই স্টুডেন্ট, অতিরিক্ত তথ্য দিচ্ছে এটা সম্পর্কে। তাই যদি আমি বলি সাকিব আল হাসান, ঠিক আছে, দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ, এই যে সাকিব আল হাসান লেখা একটা কমা, দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ লেখা আর একটা কমা দিতে হবে। আশা করি জিনিসটা বুঝছেন। দ্য ইজ অন লিভ টুডে। আপনাদের কোন আইটেমটা আলোচনা করলে ভালো হবে, সুবিধা হবে, কমেন্টে বলবেন, আমি দেওয়ার চেষ্টা করবো।